بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন কবর জিয়ারতের সঠিক নিয়ম কানুন জানার জন্য, যে কি কি দোয়া আছে। কবর জিয়ারতের মূলত একটাই দোয়া, একটাই কবর জিয়ারতের বিশেষ, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এবং এরপরে মৃত ব্যক্তিদের জন্য আপনি যাই ইচ্ছা দোয়া করতে পারেন, সেটা বাংলা আরবি যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারেন। এছাড়া কবর জিয়ারতের জন্য সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 3 বার পড়া, দরুদ শরীফ 11 বার পড়া ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হয়ে থাকে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি আলেমদের মধ্যে দীর্ঘ একটি মতানৈক্যপূর্ণ বিষয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়নি, তাই কোনো ধরনের কোরআন তেলাওয়াত সেখানে করবে না এবং কবরবাসীর কাছেও কোনো কিছু চাইবে না, বরং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে কবরবাসীর জন্য। এটাই হচ্ছে কবর জিয়ারতের সুন্নাহ তরিকা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য অনুমোদন দিয়েছেন, কেবলমাত্র এটাকে মানে একটি তাআব্বুদি বিষয় হিসেবে গ্রহণ করা, এটাও মূলত ঠিক কাজ নয়। তাআব্বুদি বিষয় হিসেবে আমি বোঝাতে চেয়েছি যেটি, সেটা হলো এই মানে যে এটা ইবাদতের কাজ, করলে আমরা অনেক ফজিলত লাভ করব। অনেকে মনে করে যে কবর জিয়ারতটা হচ্ছে একটি ইবাদত এবং এটা ফজিলতের কাজ, এটা করলে আমরা অনেক ফজিলত লাভ করবো, ব্যাপারটি এমন নয়। কবর জিয়ারত মূলত অনুমোদন দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, এটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। এর মাধ্যমে আমরা নিজেরা ইবরত গ্রহণ করতে পারি, শিক্ষা নিতে পারি, আখিরাতের প্রতি আমাদের অনুরাগ এবং আমাদের ইয়াকিন বৃদ্ধি পেতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি কবর জিয়ারতটাকে তাআব্বুদি হিসেবে গ্রহণ করবেন, এবং যেটি আমাদের সমাজের মধ্যে মানে মৌলিক তাআব্বুদি বিষয় হিসেবে গ্রহণ করা হচ্ছে, এটি জায়েজ বিষয়। জায়েজ বিষয় শরীয়তের মধ্যে মিম্মা লা ইউতাআব্বাদু বিহি, মানে যে বিষয় মূলত সত্যিকার ইবাদত হিসেবে গ্রহণ করা হয় না। আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।